উইকেন্ড ট্রিপের পার্ট 2 নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এখানে আমরা রেডি হয়ে গেছি দুজনে। আগের দিন রাত্রেবেলা সুস্মিতার বাড়িতে ছিলাম, তো ওখান থেকে সকালবেলা উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি নৈহাটির উদ্দেশ্যে। নৈহাটি কেন যাচ্ছি? কারণ নৈহাটিতে সবাই জানি খুব জাগ্রত বড়মার মন্দির আছে। বড়মার সাথে দেখা করব, বড়মার মন্দিরে পুজো দেব, সেই ইচ্ছা নিয়েই দুজনে এগিয়ে চলেছি। হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম, সেদিনের ওয়েদারটা বেশ ভালো ছিল, হালকা হালকা বৃষ্টিও পড়ছিল, আর মেঘলা থাকার কারণে যেতে কোনো অসুবিধাও হয়নি আমাদের। তো অনেকটা রাস্তা ছিল, সেই জন্য অনেকটা হাফ রাস্তায় এসে আমরা একটা চায়ের দোকান দেখে দাঁড়িয়ে পড়েছিলাম একটু চা খাবো বলে। তো সেখান থেকে চাটা খেয়ে আবার আমরা রওনা দিলাম বড়মার উদ্দেশ্যে, মানে নৈহাটির উদ্দেশ্যে। সেখান থেকে যেতে যেতে আমি একটা কথাই বলবো তোমাদের সকলকে, যখন তোমরা হাইওয়ে দিয়ে গাড়ি চালাবে খুব সাবধানে চালিও, সেফলি চালিও। এখানে দেখতেই পাচ্ছ আমরা লাইনে দাঁড়িয়ে আছি, মানে আমরা এসে গেছি বড়মার মন্দিরে। তখন 3:30 পৌনে 4টে বাজে আমরা এসে পৌঁছেছিলাম। এখানে মন্দির 4টে থেকে ওপেন হয়, দুপুরে কিছুটা টাইম বন্ধ থাকে। এখানে আমরা এসে ডালা নিয়ে নিয়েছিলাম পুজোর, নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। লাইনটা এগোচ্ছিল, খুব একটা ভিড় ছিল না বলতে পারো। দুজনে মিলে ডালা নিয়ে দাঁড়িয়ে আছি। এখানে লেখা আছে ধর্ম যার যার, বড়মা সকলের। লেখাটা ভীষণ ভালো লাগলো দেখে। এখানে মন্দিরে ঢোকার মুখে দেখলাম একটা জায়গায় সিঁদুর রাখা আছে, চেলি কাপড় বাঁধা আছে। হয়তো চেলি কাপড়গুলো আমি ঠিক জানি না, বাট হয়তো চেলি কাপড়গুলো যারা মানত করে তারাই হয়তো বাঁধে ভক্তরা বড়মার উদ্দেশ্যে। আস্তে আস্তে টুকটুক করে এগিয়ে গেলাম বড়মার মন্দিরে। এখানে সামনে কিছুগুলো লেখা আছে যে নিয়মাবলী। তো এখান থেকে মন্দিরে ঢুকবো এবার আমরা। ঢুকে মন্দিরে তোমরা গিয়ে অনেক ডালাঘর পাবে। আমরাও এরকম একটা ডালাঘর থেকে, পুজো ভাণ্ডার বলে ডালাঘরটা, ওখান থেকেই আমরা ডালা নিয়েছিলাম। দাদাটার ব্যবহার খুবই ভালো, এটা শুভর এক বন্ধু রেকমেন্ড করেছিল, ও কিছুদিন আগেই ওখানে গিয়েছিল। মন্দিরে ঢুকেই দেখতে পাবে তোমাদের ডান দিকে একটা বড়মার বড় ছবি বাঁধানো আছে, খুব সুন্দর। তো মন্দিরে ঢুকে পড়েছি আমরা, বড়মার দর্শনও পেয়ে গেছি দূর থেকে। এবার শুধু কাছে যাওয়ার অপেক্ষা। এখানে অনেক পুলিশ দিয়ে আর ঘেরা আছে। আর বড়মার ভান্ডারাটা দেখলাম, ভক্তরা যে প্রসাদী দেয় সেগুলো সযত্নে রাখা আছে। ছোট্ট একটা রাধাকৃষ্ণের মূর্তি আছে এখানে প্রতিষ্ঠা করা, সেটাও খুব সুন্দর। টুকটুক করে লাইনে এগোচ্ছে, আমরাও বড়মাকে কাছ থেকে দেখব বলে খুব অপেক্ষায় ছিলাম। আস্তে আস্তে দর্শনও পেয়ে গেলাম বড়মার। ভক্তিভরে পুজো দিলাম, সকলে যেন ভালো থাকে সুস্থ থাকে এটাই চেয়েছিলাম বড়মার কাছে। বড়মাকে দেখে এই যে 30 কিলোমিটারের জার্নিটা ভুলে গেছিলাম, মন প্রাণ সব জুড়িয়ে গেল মায়ের মুখটা দেখার পর। পুজো ভাণ্ডারের যে দাদাটার থেকে আমরা ডালা নিয়েছিলাম খুবই ভালো। তো এখানে আমরা দেখো বেরিয়ে একটু ফটো তুলে নিয়েছিলাম, কপালে বড়মা লেখা আছে দেখ।